হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা কবেকার ভিডিও, কারণ আমি অনেক শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, এটা শিবরাত্রির দিনের ভিডিও। তো শিবরাত্রির দিন সকালবেলায় আমি উপোসটা করেছিলাম। তার কারণ হচ্ছে যে যেহেতু আমি সারাদিন উপোস করে থাকতে পারি না, সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়। আর অনেক রাত্রির অবধি পুজো দিতে হয়, মানে রাতে গিয়ে পুজো দিতে হয়। আর সত্যি কথা বলতে এখানে সেরকম কেউ নেই, আর বাবানের পরীক্ষা চলছে, ওই জন্য আমি বাড়িতেও যেতে পারিনি। তো সেই জন্য আমি দিনের বেলাতেই করে নিলাম। আর এবারে চতুর্দশীটা খুব ভালো টাইমে পড়েছে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা গিয়েই করে নিই। আর আগের বছর জানো তো আমি বাড়িতেই করেছিলাম শিব চতুর্দশী। তো এই বছর ঠিক করলাম যে শম্ভুনাথ মন্দিরে যাব। তো যারা ব্যারাকপুরে থাকো তারা তো শম্ভুনাথ মন্দির অবশ্যই চেনো। তো গাইস, আমি ওখানে প্রচুর ভিড়, মানে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি তারপর আর কি পুজোটা দিতে পেরেছিলাম। তো যাই হোক, সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি অলমোস্ট, দেখতেই পাচ্ছ লিপস্টিক লাগাচ্ছি, আমার মেকআপ ডান, শাড়িও পরে নিয়েছি। লাল পাড় সাদা শাড়িটা পরলাম, এটা সেই আমি বিজয়া দশমীতে পরেছিলাম, তারপর আর পরা হয়নি। তো ভাবলাম চলো এটাই পরে নিয়ে আজকের দিনে, ভাল লাগছে। তো আমি বললাম ভাল লাগছে, তো তোমরা কমেন্টস করো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, আমার শাড়িটা পরতে খুব ভালো লাগে, কারণ লাল পাড় সাদা শাড়ি আমার খুবই পছন্দের। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি অলমোস্ট। তো এবার বেরিয়ে যাব। তো এর আগে একটু জুয়েলারি আর চুলটা বাকি আছে করতে। তো চলো জুয়েলারি আর চুলটা সেট করে নিই। আর একটা ছোট্ট লাল টিপ পরে নিলাম আমি। আর আজকে আমি বাবান তো পরীক্ষা দিতে গেছে, যেহেতু তোমার দাদার সাথেই যাব। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে দেখাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আমি কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই জানাও। তো গাইস, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি অলরেডি, দেখতেই পেলে। আর বাড়িতে এসেও আমি একটু আমার ঘরে শিবের মাথায় জল ঢেলে দিলাম, যে গঙ্গা জলটা আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম, দেখতে পেলে। আর তোমার দাদা এখানে সাবু মেখে দিচ্ছে, যেহেতু আমি ঠাকুর দিয়ে এসেছি। আর 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি, এটা তোমাদের সাথে আগেই বললাম। আর গাইস, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানে আমার বেজে গেছিলো প্রায় ওখান থেকে বেরোতে 3:45। তো তারপর বাড়িতে এসে আমি আবার ঠাকুর দিতে প্রায় তখন বাজতে যায় 4:30। তো এখন যখন আমি সাবুটা খাচ্ছি তখন বেজেছিল প্রায় 4:30। তো যাই হোক, তো দাদা খুব সুন্দর করে সাবুটা আমার মেখে দিয়েছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে, যদি ভালো মনে হয়, তো অবশ্যই লাইক করে কমেন্টস করে পাশে থেকো আর সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট খুব দরকার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।